গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আরেকটা ব্লগ বা আরেকটা দিন নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। তো আজকে বসার ঘরের যে ডিভান সেটটা আছে সেটা আমি চেঞ্জ করেছি। আর যেমন সকালবেলা ডাস্টিং করি সেগুলো তো করেইছি। তো চলুন আজকে আমি আমার ডাইনিং টেবিলের পেছনে একটা আমার ক্রকারি সেট আছে, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসলে বড় বড় যেগুলো জিনিস সেগুলো যেমন ডিনার সেট বা সব কিছু এগুলো ক্রকারি সেটের এখানে রাখি না, রাখি অন্য কোথাও। আর এখানে যেগুলো রেগুলার বেসিকে লোকজন এলে লাগে, যেমন গ্লাস বা আমরাও যখন শরবত খাই বা সব কিছু খাই সেগুলোর জন্য ছোটোখাটো কাঁচের এই যে বাউলগুলো রয়েছে। আর এইগুলো বাপ্পা আসাম থেকে এনেছিল। তারপরে কেটলটা, ইলেকট্রিক কেটল তো সবসময় লাগে না, শীতকালেরই লাগে। ওইগুলো সব রাখা থাকে। ফ্লাক্সও রাখা ছিল, ফ্লাক্সটা রিসেন্ট বার করেছি। আর সব কিছু ডাস্টিং করার পর ঘরটা ঠিক কীরকম লাগছে। আর তার সঙ্গে আজকে আমি আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পালং শাক। মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে বিয়ের পরে, তো বাপের বাড়িতে যে খাওয়া দাওয়া সব কিছু থাকে সেগুলো তো নিয়ে আসেই। আর শ্বশুর বাড়িতে এসেও তাদের স্বাদ মতো বা তাদের পারিবারিক রীতি রেওয়াজ মতো তাদের শিখতে হয়। তো দুটো বাড়ির ঐতিহ্য কিন্তু মিলেমিশে এক হয়ে যায়। তো এইখানে পালং শাকের রেসিপিটা আমি 2-3 রকমভাবে করি। সবসময় একরকম খেতে কেউই চায় না। এটা আজকে একটু চচ্চড়ি টাইপের করছি। তো পালং শাকের মধ্যে ধনেপাতা দেওয়ার যে রেওয়াজটা, এটা কিন্তু আমার মা শিখিয়েছে আমাকে। আর এইখান থেকে আমি শিখেছি পালং শাকের ঘন্ট, যেটা দুধ দিয়ে, ঘি দিয়ে, গরম মশলা দিয়ে, ওটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। বড়িগুলোকে ভেজে তার উপরে ক্রাশ করে দেওয়া, এটা আমি এখানকার মায়ের কাছ থেকে শিখেছি। আবার আমার মা পালং শাক সেদ্ধ করে, জাস্ট তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, পালং শাক, ধনেপাতা দিয়ে, নুন, মিষ্টি, একটু হলুদ দিয়ে। তো এই পালং শাকের সেদ্ধটাও কিন্তু আমার মেয়েরা বা আমার পরিবার খেতে খুব। তো আমার কাছে এরকম গ্লুকন-ডি, যেহেতু আমরা বড় প্যাকেটটা কিনি, তো এরকম সব গিফটগুলো পড়েছিল। তাই আমি ভাবলাম একটা কাজে লাগিয়ে দেওয়া যাক। তো সর্ষের তেল, সাদা তেলের জন্য আমি দুটো এগুলোর মধ্যে তেল রাখছি। তো এগুলো সুবিধেও হয়েছে, দেখলাম আমি যেটা স্টিলের বাউলের মতো একটা পট পাওয়া যায় না, তাতে সাদা তেল, সর্ষের তেল রাখি, দুটো দুরকম। তো সেটা থেকে কিন্তু এখানে অনেক সুবিধা হচ্ছে। তো আজকে আমি পালং শাক আর চচ্চড়ি করছি, আর ডিমের কারি করছি, ডিম দিয়ে আলু দিয়ে। তা আলুটা আমার আগেই সেদ্ধ করা হয়ে গেছে, আর ডিমও সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমার বড় মেয়ে খায় না ডিম সেদ্ধ ভেজে, যেটা আমরা দিই আর ডিম আলুর তরকারিতে, সেটাও খায় না। তো এই কারণে ডিম সেদ্ধটা আলাদা রয়েছে। আর আমার ছোটো মেয়ে আবার ডিম সেদ্ধ করে খাবে না, সেটাকে এরকম অমলেট করে খায়। তো সেটাই করছি। আসলে মেয়েদের পরিবারের সকলেরই মন জুগিয়ে চলতে হয়। কার কে কোনটা ভালোবাসে, কে কোনটা খেতে বেশি ভালোবাসে, কোনটা কম ভালোবাসে, সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু চলতে হয়। তো এখানে এক এক দিন এক একটা রেসিপি মানুষের মাথায় রাখতে হয়। তো মাছ, মাংস সব কিছুই হয়। আবার আজকে খুব ইচ্ছে করছিল ডিম দিয়ে আলু দিয়ে এরকম ঝোল খেতে। তো আমি তাই বললাম আজকে মাছ বা মাংস কিছু আনতে হবে না, বাড়িতে ডিম আছে, ডিম দিয়ে তাহলে করে নেওয়া যাক। অনেক দিন খাইনি। আর আস্তে আস্তে তো শীতকাল এসেই গেল, শীতের সবজিও উঠতে শুরু করে দিয়েছে। তো বাকিগুলো এবার শীতে রান্না শুরু হয়ে যাবে। তো শীতকালে আমরা খুব বেশি চিকেন স্টুটা খাই বা ভেজ। তো এবার যখনই স্টু, যেটা চিকেন স্টুই হোক বা সবজি স্টুই হোক করব, তখন অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নেব। কারণ হচ্ছে শীতকালে কিন্তু এটা খাওয়া খুব হেলদি।
আমি আলুটাকে আগেই একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, আর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তারপর একটু গরম জল ঢেলে দেবো আর ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমের কারি বেসিক্যালি এইভাবেই আমি করি। আর আলুর যে সেদ্ধ করা জলটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, ওটা ফেলে দিইনি। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, কারণ মশলার মধ্যে আমি গরম মশলা। তো ডাইনিং টেবিলের উপর আমি এই নুনটা এই পটে রাখি, নুন যেটা কাঁচা নুন অনেক সময় খাই পাতেতে, সেটা। তো এটা প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে ধুই। তো নুন সর্বদা কাঁচের মধ্যেই রাখা উচিত। তো এইখানেও একটা থাকে, রান্নাঘরেও থাকে, কাঁচের মধ্যেই রাখি। একটা ছোট্ট ব্লগ আজকে উপহার দিলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টিল দেন বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রিপশান অবশ্যই করবেন।